ম্যাট্রেসের এই কাভারটা কি যে বলবো, এত অশান্তি লাগে। দুদিন পরে পরে কি হয়, এদিকে একটা ইয়ে হয়, ডিলে হয়ে যায়, মানে মাথাগুলো বলছি সাইডগুলো খুলে যায়। তার জন্য কি হয়, একটু প্রবলেম হয়ে যায় আমার। তো এটাকে সরালাম, যখন লাগালাম যে ভাবলাম জায়গাটা একটু মানে একটু ঝাড়পোছ করে আর কি, ঝাড়া দিই। কারণ যেহেতু এগুলো ধুলোবালি পড়েই থাকে, আর দেখবে না ঘর দৌড়ের কাজ না, ডেইলি এগুলো কাজ অ্যাকচুয়ালি ডেইলি করলেই ভালো, কিন্তু কী করবো, ডেইলি তো টাইম হয় না। ডেইলি যদি টাইম হতো ডেইলি করতাম, তো কাজের যেহেতু মানে কি বলবো, ঘড়ি কাটার সাথে সাথে চলতে হয়। কোনো কোনো সময় জানো তো পুজো দিই আর ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দিই, মানে ঠাকুরকেও যে বসে একটু ডাকবো সেই টাইমটা এখন আমার নেই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাপি লাইফ ডেলেতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আর একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে ঝাড়পোছ করে গিয়ে এখনও কিন্তু মর্নিংয়ে ব্রেকফাস্ট করিনি। দেন বেজে গেছে কিন্তু প্রায় 10:30টার মতো। আজকে মর্নিংয়ে ব্রেকফাস্ট করব ম্যাগি। মামামকে দিয়েছি আর আমার জন্য আমি রেখে দিয়েছি। মামাম তো এখন তাড়াহুড়ো করে, মানে তাড়াহুড়ো বলছে, তাড়াতাড়ি করে চলেও আসে, কিন্তু ব্রেকফাস্ট টিফিনটা তো দিতেই হয়। তো মিক্সড ডাল হয়েও গেছে, ডাল সম্বার দিয়ে দিয়েছি। আলু ভাজা বেগুন ভাজা করবো, কেটে রেখেছি। আর এসে ভাত বসাবো। আর আলু ভাজা বেগুন ভাজা টাইম না পেলে মানে মামাকে নিয়ে এসে 12:30 সময় চলে আসবো। এখন আগে চান করবো। আমার কী হয়েছে বলতো, চানটা অল্প পরে মানে এসে করলেও হতো, কিন্তু মাথার মধ্যে যেহেতু এই যে হেয়ারে যেহেতু অয়েল দিয়েছি, সেই অবস্থা গরম লাগছে, অসহ্য গরম। স্নান করে নেওয়াটাই বেটার। ঘর দুয়ার মোছা, ঠাকুর মোজা সবই শেষ, শুধু স্নান করবো। দুয়ার পুরো পরিষ্কার করে দিয়েছে, তোমাদের দেখিয়েছিলাম অল্প একটু, পুরোটা শ্যুট করতে পারিনি। ওই একটু ঘরটা সাইড সুইড। মাকড়সার জালগুলো কি হয় এমনিতে দেখা যায় না, যখন মানে বেডের মধ্যে শুই না তখন ওইদিকে ওইদিকে মাকড়সার জাল দেখা যায়। আমার না মাকড়সার জাল দেখা গেলে আমার এত রাগ উঠে না সত্যি, মানে মাকড়সার জাল জিনিসটা দেখলে আমার যেন কীরকম লাগে। আমার লাগে যেমন ওইটার থেকেই মশা আসছে নাকি, ওইটার থেকেই টিকটিকি আসছে নাকি, বড্ড ঘৃণা, মানে একটা ঘৃণা লাগে যেমন। সো সব ক্লিন করে নিয়েছি। এখন দেন আমি এখন চান করবো, করে বিছানা পাটি হয়ে। আর বিছানার এই বিছানা চাদরটা চেঞ্জ করি না, থাকুক, ওইটা ভালোই আছে। আর এটা সুতিরও আছে, আর ওইটাও সুতিরই, কিন্তু থাকুক, লাগে না এতটা রাত্রেবেলা। ওই কী বলে এটাকে, আরেকটা আছে, ওটা পেতে নিই, আর এটা উল্টে করে পেতে নিই। এতটা নোংরা হয় না, মামাম এতটা বেড কাভার এখন নোংরা করে না, বড়ো হয়ে গেছে, আগে নোংরা করতাম। মামাম তো থাকেই না ঘরে, আর ঘরে আসলেও বসে বসে টিভি দেখে। বেডে আমার মেয়ে এতটা বেডে বেশি গোড়াগড়ি কম খায়, শিলংয়ে খেত ঠান্ডার জন্য, কিন্তু এখানে এতটা গোড়াগড়ি কম খায়, বেডে আর গোড়াগড়ি আমি বেশি দিই। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো মামামকে আনতে। ঘেমে নেই একাকার। আর এদিকে দেখো রৌদ্র উঠে গেছে। আমি আর মামামের স্কুলের হোয়াইট কালারের স্কার্ট ওগুলো ধুয়ে দিই, এমনি কাপড় ধুয়েছি, কারণ রৌদ্র নেই তো। তো পরে রোদ মানে ভালো করে মানে রোদ না পেলে না আয়রন করলে দেখবে কীরকম হয়ে যায়, না আমার হয় না কিনা সবের হয়। আয়রন করলে আমি দেখেছি কীরকম তৈরি হয়ে যায় কাপড়টা। তো ভাবলাম দরকার নেই, তো ধুয়ে দিলে কিন্তু ভালোই হতো, আফসোস করছে। তো যাই হোক, পুজো দেওয়া তো শেষ। পুজো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মাথা যন্ত্রণা করছে কেন জানি না, অনেক দিন পর, বুঝতে পারছি না। ওদের কালকে হেনা দিয়েছিলাম তার জন্য নাকি। তো আর আমারও ভুল আছে, আমি চশমাটা রেগুলারলি ইউজ করি না। ঘরে তো আমি ইউজ করি না, ঘরে আমার ইউজ করা দরকার, কিন্তু আমি ঘরে ইউজ করি না করে কী করি, কোনোদিন তোমরা দেখবে আমার কিন্তু যেতে হতে আমি লাগাই, রোদের জন্য বাঁচার জন্য, কিন্তু ঘরেও তো লাগানোটা আমার দরকার। তো যাই হোক, এখন মেয়েকে নিয়ে আসি, এসে ভাত বসাবো, ভাত করিনি। তারপরে আলু ভাজাটা একটু ভালো করে আর একটু টানা মানে সুন্দর করে লাল করতে হবে, বেগুন ভাজবো, করতে হবে, ডাল এগুলো করে নিয়েছি। এখন বেরোই, পানটা মুখে দেবো, বেরিয়ে পড়বো। যে ব্রেকফাস্ট করেছি তোমরা মর্নিংয়ে তোমরা দেখেইছো, ম্যাগির মধ্যে আমি পেঁয়াজ দিইনি, ভালো লাগেনি এতটা খেতে। তো যাই হোক, মামাকে দিয়ে দিয়েছি। আমার মেয়ে এতটা ইয়ে করে না, খেয়ে নেয়। অ্যাকচুয়ালি না ম্যাগিটা না আমি এরকম করেই খাওয়াই, বেশি একটা সেদ্ধ করে খাওয়াই না। আর ঘরে আমি ম্যাগিটা দিতে চাই না, বাট ও কোনো সময় একটু বায়না করলে দিয়ে দিই। তো ওটাই ভাবছিলাম, আমার এতটা টেস্ট লাগেনি, ভালো লাগেনি, মানে ঢুকিয়ে নিয়েছি। আবার নিজের জন্য কি বানাবো, আর রুটি ভালো লাগে না, মাও তো রুটি খায়, তাহলে যদি রুটি খেতে আমার কেন জানি একদম পছন্দ লাগে। বড্ড বেশি জল পড়ছে। ভাত খেলাম, খেয়ে একটু উঠলাম, আর এদিকে কটনটা লাগাবার কথা মনেই থাকে না, এই ডোরের কাটে ধুয়েও রেখেছি, যে লাগাবার কথা মনেও নেই। একটু ফেরার তলে শুয়েছি, ভাত খেয়ে নিয়েছি। আর আমার যেমন না দুপুর হলে যেমন চোখ জুড়িয়ে ঘুম আসে। আজকে উঠেছি পুরো 5:15, 5টার থেকে অ্যালার্ম বাজছে, ওই অল্প করে উঠবো, 2 মিনিট পরে, 2 মিনিট করতে করতে পুরো 5:15 হয়ে গেছে। ও উঠে কি হুটোপাটা করে কাজ বাজ সেরে তারপরে সকালে
হুটোপাটা আমার আজকের না, সকালের হুটোপাটা আমার বিয়ের পর থেকেই এরকমই অবস্থা। সকালে রান্না বাড়া, সকালে যখন আমরা ওইখানেও ছিলাম, মানে শিলংয়ে মানালারিতে যখন অফিসের এখানেও ছিল যে কোয়ার্টার, ওখানে থাকতো, মানে আমার বর কিন্তু রুটি উটি খেয়ে যেত বা কোনোদিন ভাত খেয়ে যেত। অনেকের আছে না চা খেটে চলে যেত, এরকম না, সবসময় কি ভারী কোনো কিছু টিফিন খেয়ে, কোনো সময় বলবো না যে চা খেয়েও যায়নি, চা খেয়েও কোন সময় একটু প্রবলেম হয়েছে জানো তো, মামাম যখন ছোট ছিল, ছোট বাচ্চা নিয়ে পারতাম না, রাত্রিভর ঘুম নেই সকালবেলা তো, কিন্তু যখনই মানে আমরা একটু প্যান্তরের দিকে আসলাম, একটু অল্প দূরে আসলাম, বাট আমার একটা প্রবলেম হতো কি, মানে ও যদি একটা কিছু হালকা কিছু খেয়ে যেত, তারপরে একটা দেখবে সারাটা দিন খারাপ লাগা থাকে, ও খাচ্ছে কি না, করছে কি না, সেটা ভালো লাগে। ঘরের মানুষ যদি ভালো করে খেয়ে দিয়ে যায়, নিজেরও একটা ভালো লাগে। এখনও যে মানে ও যে আসে, আমি কিন্তু ইয়ে করেই দিই, মানে কী বলে এটাকে, সকালেও হুটোপাটা করে রান্না করে নিই, একদম ইয়ে করে নিই, কারণ আমার কথা হলো এমনি সারাদিন বসবো, কিন্তু রান্না বান্না একটা কীরকম লাগে। তো যাই হোক, ভালো লাগছে না। ভাতও খেয়ে নিয়েছি একটু বেশি আজকে, খিদেও পেয়েছে, জানোই তো তোমরা আমি সকালে ভাত খাই না, তো খেয়ে নিয়েছি। এখন একটু ঘুমোতে পারবো না আমি জানি, অল্প পরে টিউশন আছে, তো দেন আমাকে আবার উঠে নিয়ে যেতে হবে। একটু ঘুমোই না অল্প একটু রেস্ট, চোখ বন্ধ করে রেস্ট পড়ে থাকলেও লাগে না, একটু রেস্ট পাচ্ছি যেমন। গুড ইভিনিং, এখন বাজে 7:10 বাকি, মামামকে নিয়ে আসলাম। আর দেখো আমি সবজি কোথায় রেখেছি, ছুচার জন্য ছুচার জন্য রাখতে পারি না, এতটা মানে ডিস্টার্ব দেয় বলে বোঝানোর মতো না। এইদিকে ঢুকবে, ওইদিকে ঢুকবে বলে মানে কি বলে এটাকে, প্রবলেম করে। তো যাই হোক, নষ্ট করে একবার মুখ দিলে তো খাওয়া যায় না, যেহেতু বিষক্রিয়া হয়ে যায়, যেহেতু ওদের মুখে বিষ থাকে, যাই হোক না কেন। তো আমি এরকম করে ঝুলিয়ে রাখলে দেখি, মানে আলু টালু সব রেখেছি, দেখি ধরে না, মানে ঝুলে তো আর খেতে পারে না। তো যাই হোক, রাত্রে নিয়ে যাবো ঝুলে, আজকে সবজিওয়ালা দাদাটা বললো ঝুলেও বলে খায়, মানে মানে ইয়ে করতে পারে। আমি আগে ভাবতাম বোধহয় চুচা বোধহয় ওয়াল করতে পারে না, দাদাটা বললো দিদি ওয়ালও বাইতে পারে। আমি তার মধ্যে নিয়ে দেখো, খাওয়া একটা, নষ্ট করাটা অনেক খারাপ লাগে। আর এখন যা জিনিসপত্রের দাম সেটা বলে বোঝানোর মতো না, সবাই তো জানো কী হারে চিনি, তেল, আটা, চাল, ওগুলোর দাম বেড়েছে, চলাটা মুশকিল হয়ে গেছে। আর এমন জিনিসের দাম বেড়েছে, মানুষ না খেয়ে যাবে কোথায়, তাই না? চিনি তো খাবেই মানুষ, কারণ যেহেতু চা খেতে হবে। তেলের দাম বেড়েছে, তেল ছাড়া তো রান্না করতে পারবে না। চালের দাম বেড়েছে, ভাত তো খেতেই হবে, আমাদের বাঙালিদের ভাত ছাড়া কোনো উপায় বুদ্ধি নেই। সেই হিসাবে কি বলবো আর, তো ওটাও ঠিক, সবসময় কোনো আর একদম থাকবে নাকি, দাম তো বাড়বে, কিন্তু দাম বাড়লে কি হয়, ইয়ে বাড়ে না আমাদের, মানে টাকা বাড়ে না, জিনিসের দাম বাড়ে। তো এখন সত্যি, আর মামামকে দেবো মিল্ক, আমি খাবো চা, খেয়ে মেয়েকে নিয়ে পড়তে বসাবো। নেক্সট মাসে আবার হাফ ইয়ারলি এক্সাম, মানে এখন দেখছি না, মানে সারাটা বছর এক্সাম করেই চলে যায়। আজকে মামাম বলছে যে ওর পাপা আসবে নাকি পুজোতে। ও না ফোনে ওর পাপার সাথে এতটা কথা বলে না, অনেকটা কম বলে, কোনো সময় বলে, অনেক কম। মানে আমি একটা কথা বলি, আমার মামাম না ফোনে এতটা ইয়ে না, মানে ফোনে অনেক বাচ্চারা থাকে না, ফোনের সাথে কথা বলবে, ওর সাথে কথা বলবে। মেয়ে আমার ফোনে এতটা ইয়ে না, এমনিতে সামনে দেখলে কথা বলে ওইটা আলাদা, কিন্তু ফোনে যে একদম কথা বলবে সেটা। আজকে আমাকে জিজ্ঞাসা করছে পুজোর সময় পাপা আসবে না, বললাম জানি না, তুই পাপাকে জিজ্ঞাসা করবি তো আসবে কি না। বললাম কী করবি, না কিছু না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। তো তো আমি বললাম যে ঠিক আছে আসবে। তো বললো কি, আমি বললাম কী করবি, না আমি একটা জিন্স প্যান্ট আর টপ কিনবো, আর কিছু না। ওই আমি বললাম একটা ড্রেসই কিনবি, হ্যাঁ একটা ড্রেসই কিনবো, অনেকটা ইয়ে নাই কিন্তু। হ্যাঁ মানে আমরা শিলং থেকে না, আমার না অত দুর্গাপূজার এক্সাইটেড না মামাম বোঝে না, মানে থাকে না এখানে যেরকম একটা দুর্গাপূজা বাচ্চারা দেবে, একটা মনের মধ্যে একটা খুশি থাকে, সেটা আমার মেয়ের নেই। শিলংয়ের দুর্গাপূজার এতটা ইয়ে ছিল না বলে। তো জয়ই হোক না কেন, ছোটো থেকে যে জায়গার মধ্যে বড় হওয়া, যতই বড় হয়ে আসো না কেন ওই জায়গাটার ইয়েই থেকে যায়। মেয়ে আমার দুর্গাপূজারে নর্মালি ভাবে, এতটা ভাবেই না। তো কি আর বলবো বলো। আর একটা জিনিস, আমার গ্যাস ওভেনটা ইগনোর করো, এটা আমি মানে আজকে আমি ক্লিন করতে পারিনি, রাত্রেবেলা করব, স্কুলে চলে গিয়েছিলাম, আমি তো এমনি তো গরম করিনি, তারপরে আর করিনি।
তো কি হয়েছে, এই যে সিলিন্ডারটা আমার কিন্তু মানে ফুল আছে আর কি, আর এটা শেষও হচ্ছে না, কি বলবো আর যাই চলে যাবে, স্মেল বেরিয়ে গেছে। এদিকে মানে বাসন উসনও কালো হচ্ছে, তার মানে তো যাওয়ার টাইম চলে এসছে। তো যাবি তো চলে যা না বাবা। এই যে আমার যে বাসনপত্র কালো করছে, এই যে একটা রাগ উঠছে সত্যি আমার। আর আমার না মানে একটা থাকার একটা ভর্তি থাকা না শান্তি থাকে, যদি আমার একটা খালি হয়ে যায়, একটা যদি খালি থাকে, আমার যে মাথার মধ্যে কী চিন্তা ঘুরে তোমাদেরকে বলতে পারবো না। এতটা চিনি খেতে মামাম চায় না, তবে একটু দিই। বেশি খাওয়া ভালো না, কিন্তু অল্প একটু চিনি খাওয়াটাও দরকার শরীরের জন্য। তো এই যে আসো খাইতে। তো এই যে এখন করেছি বেগুন ভাজা, আর দুপুরবেলার আলু ভাজা ছিল, খেয়ে নেব। ভাতও করে নিয়েছি, আর এদিকে ডাল তো আছে, অনেকটা ডাল বানিয়ে নিয়েছিলাম আজকে। আর এদিকে ডালটা বোধহয় একটু কম বানালেই পারতাম। মামার জন্য ভাত করেছি, আর আমার ভাত এখানে রাইস কুকারে আছে। এই যে এটাকে দেখে অল্প আগে যা ভয় পেয়েছিলাম আমি, পানের বোটা।